নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। তো সামনেই জামাই ষষ্ঠী আসছে, সেই জন্য জামাই ষষ্ঠী স্পেশাল একটা রেসিপি তো হওয়াই চাই। তাই আজকে নিয়ে চলে এসেছি মোগলাই জাফরানি মুরগ কোরমার রেসিপি। চলুন তাহলে এই রেসিপিটা দেখে নিই। তো সবাইকে আরও একবার জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে 2 ইঞ্চের মতো আদা, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আর 10 থেকে 12 কোয়া রসুন দিয়ে খুব ভালো করে বেটে নেব। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। আপনারা চাইলে এখানে সবটাই কিন্তু লেগ পিস ইউজ করতে পারেন। দিয়ে ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 3 টেবিল চামচ টক দই। এখানে আমি ঘরে পাতা টক দইটাই ব্যবহার করেছি এবং এটা জল সহই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু হাঙ্কার্ডও ইউজ করতে পারেন। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলার মিশ্রণটা, আর সবশেষে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল, যাতে করে ম্যারিনেটেড মশলাগুলো সব চিকেনের গায়ে খুব ভালো করে ধরে রাখে। দিয়ে খুব ভালো করে সব কিছুকে একসঙ্গে মেখে রাখবো 30 মিনিটের জন্য, যাতে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। চিকেনটা যতক্ষণে ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি একটা কাজ সেরে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব 2টো বড় আকারের পেঁয়াজের স্লাইস, আর এটাকে আমি বেরেস্তা করে নেব। তার জন্য কম আঁচে এটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন হয়ে আসছে। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ গরম দুধ দিয়ে ওর মধ্যে 2 পিঞ্চ মতো কেশর মিশিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন এদিকে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে রেখে দেব। তো তারপর আমি একটা মিক্সির জার নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 10টা ভিজিয়ে রাখা আমন্ড, 10 থেকে 12টা কাজু বাদাম দিয়ে দেব, আর দিয়ে দেব তৈরি করে রাখা বেরেস্তাটা, দিয়ে খুব ভালো করে বেটে নেব। আজকের ভিডিওটা আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার এই পেস্টটাও কিন্তু রেডি হয়ে গেছে, আর কতটা মিহি হয়েছে সেটাও দেখতে পেলেন। এবার আমি রান্নাটা করে নেব। তাই ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা হালকা গরম হলে ফোড়নের জন্য 3টে করে এলাচ, লবঙ্গ, একটা দারুচিনির টুকরো আর একটা তেজপাতা, আর দিয়ে দেব 1/2 চা চামচ সাজিরে। দিয়ে ফোড়নটাকে 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। তো ফোড়ন থেকে সুন্দর স্মেল আসলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। আর এরকম আরও নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চিকেনগুলোও অ্যাড করা হয়ে গেল। এখন আমি ওই মশলার বাটি ধুয়ে জলটাও সামান্য দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একবার সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছুকে খুব ভালো মতো করে মেশানো হয়ে গেলে ঢাকনা ছাড়াই কিছুক্ষণ এটাকে রান্না হওয়ার জন্য রেখে দেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আরও একবার সব কিছুকে মিশিয়ে নেব। মশলার সাথে চিকেনটা খুব ভালো মতো করে মিক্স করা হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে আমি 60% সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। তো 60% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। সব কিছু খুব ভালো মতো করে মেশানো হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব বাদাম আর পেঁয়াজের মিশ্রণটা, আর মিক্সির বাটি ধুয়েও সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আরও একবার সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো মতো করে মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ রেখে ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এখন কিন্তু চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে।
দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য 2/3 কাপ হালকা গরম জল। দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কেশরে ভেজানো দুধটা, আর দিয়ে দেব 1/4 কাপ দুধের সর। এখানে আপনারা চাইলে কিন্তু ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন। দিয়ে আমি খুব ভালো করে সব কিছুকে মিক্স করে নেব। সব কিছু খুব ভালো মতো করে মেশানো হয়ে গেলে এবার আমি ওর মধ্যে মোগলাই টাচটা দিয়ে দেব। সেটা হলো 1 টিস্পুনের মতো কেওড়ার জল। দিয়ে খুব ভালো করে আমি সব কিছুকে আরও একবার মিশিয়ে নিচ্ছি। নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে করে পুরোপুরি ফ্লেভারগুলো অ্যাবজর্ব হয়ে যায়। এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা অবশ্যই কিন্তু লুচি কিংবা পরোটার সাথেই বেশি ভালো লাগবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পরিবারের সকলের সাথে শেয়ার করে দেবেন। আর যদি জামাই ষষ্ঠীর দিন এই রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাও কিন্তু অন করে রাখতে একদম ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।